এটা হচ্ছে ফ্রান্সিস মশাইয়ের দরবার হল। ভাই রে ভাই, আমি প্রথমবার আসছি, আইসা তো আমার মাথাই নষ্ট। সেই সেই জিনিস বানায় রাখছে। দেয়ালের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে এত সুন্দর নকশা, কারুকার্য। ওয়াও, জাস্ট অসাম। প্রত্যেকটা জিনিস অসম্ভব রকমের সুন্দর। ইতালি আসলে কোয়ালিটিতে এতটা পারদর্শী, এই জায়গায় আসলে না আসলে তো আমি বুঝতেই পারতাম না। আর আসলে অ্যাভারেজ না, সামথিং ডিফারেন্স। ওয়াও, হোয়াট আ প্লেস। সেরা সেরা। এটা হচ্ছে ফ্রান্সিস মশাইয়ের দরবার। তিনি এখানে বসেন, এখানে বসে সে ধর্মের বাণী শোনান, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। পোপ ফ্রান্সিসের সেই দরবার থেকে বের হয়ে আসলাম। মেইন যে ওদের যে ভ্যাটিকান সিটি গির্জা, সেখান থেকে বের হয়ে এসে সামনে দাঁড়াইলাম। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এখানে স্টেজটা, এই স্টেজের উপরে দাঁড়িয়ে উনি বিশ্ববাসীর জন্য আসলে উনি অ্যানাউন্স করেন, অথবা ডিফারেন্ট ধরেন আপনি ওদের যে ধর্মীয় যে বাণীগুলো আছে, জ্ঞান আছে, খ্রিস্ট ধর্মকে অন্যদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার যে প্রবল ইচ্ছা শক্তি, সেই কথাবার্তাগুলো এখানে বসে বলেন, বাণীগুলো যাতে সবাই শুনতে পায়। পুরো স্টেজের আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে কালো কালো এখানে চেয়ার রাখা, চেয়ারের ব্যবস্থা করা। এখানে সবাই এসে বসে, তার কথা শুনে। এই পুরো জায়গাটা মনে করেন লোকে লোকারণ্য হয়ে যায়, সবাই আসলে তার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। তো যা হোক, সেই জায়গা থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি, বিদায় নিচ্ছি আপনাদের সবার মাঝখান থেকে। আবার অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোথাও দেখা হবে। তবে সেই আছে জালালি কবুতর, হোক সেটা ফ্রান্সিসের দরবার, অন্য কোথাও, কবুতর সব জায়গায় থাকতেই হবে। আমরা নেমে যাচ্ছি সেই দরবার হল থেকে, আমি, দেলোয়ার ভাই সহ আরেক। এখানে হচ্ছে কিছু সিকিউরিটি আছে। দেলোয়ার ভাই বললেন যে সিকিউরিটি, এই যে ফ্রান্সিসের শান্তির প্রতীক হিসেবে বিভিন্ন ডিফারেন্ট কালারফুল কিছু সিকিউরিটি পার্সোনাল দাঁড়িয়ে আছে। ওদের পোশাক ইতালির পোশাক থেকে পুরোটাই ভিন্ন। ওরা নিজেদের যে স্টেট, ওদের নিজেদের সিকিউরিটি কোড, ড্রেস সব কিছুই আলাদা আলাদা রয়েছে। এম্পায়ারটা সেরা সেরা, $1,000,000 এম্পায়ার।